হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসেছি বরবাদ মুভির আরো একটা বিহাইন্ড দ্য সিন দেখার জন্য। আগের যে ভিডিওটা দেখেছিলাম সেটা ক্লাইম্যাক্স সিন ছিল। তোমরা বলেছো যে ওর পরেও আরো সিন আছে, বাট ওটা ক্লাইম্যাক্স অ্যাকশন সিন ছিল। হ্যাঁ, ওইটুকুনি দেখিয়েছে। ওর পরে সিন আছে আমরা জানি, মুভিতে আরো হয়তো ওইখানেই মুভি শেষ নয়, তো ওর পরে আরো সিন আছে জানি, কিন্তু বিহাইন্ড দ্য সিনে ওইটুকুনিই ছিল। তো আবার একটা বিহাইন্ড দ্য সিন নিয়ে বসে পড়েছি। তো চলো বেশি দেরি না করে দেখবো। তার আগে বলে দিই, ডেসক্রিপশন বক্সে আমাদের অরিজিনাল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, মানে এই ভিডিওটা যেটা দেখবো তার অরিজিনাল লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে আগে বিহাইন্ড দ্য সিনটা দেখে নিই। আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন, সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। গ্রিন স্ক্রিনে গ্রিন স্ক্রিনটাকে একদম সুন্দর জায়গা করে দিল। সবই হচ্ছে এডিটিং এর কামাল। যখন একটাটা অ্যাক্টিং করে তখন কিভাবে ভিজুয়ালাইজ করে অ্যাক্টিং করতে হয়, মাথার মধ্যে ওই জিনিসটাকে পুরো বসিয়ে নিতে হয় যে এই জায়গায় এটা আছে। লাইটটা পড়ছে, পুরো সূর্যের ইয়ে করে দিয়েছে। ফ্যান দিয়ে হাওয়া। এখানে কেউ দেখে, এটা দেখে কেউ বলবে যে ওইভাবে শুটিং করা হয়েছে। দেখলে মুভি দেখলে বোঝা যাবে না কোনটা কি আছে ব্যাকগ্রাউন্ডে, আদৌ আছে কিনা ব্যাকগ্রাউন্ডটা। বরবাদ। তো এই বিহাইন্ড দ্য সিনগুলো দেখতে বেশ ভালো লাগে। মানে আমরা তো মুভি দেখি কি সুন্দর সব মানে জায়গা, লোকেশন, সমস্ত কিছু যে আমরা যেগুলো দেখে থাকি সবসময় আসল সেটা না, কিন্তু হ্যাঁ অনেক জায়গা হয় যেখানে গিয়েই শুট করে জায়গাটা, যেমন বিশেষ করে গানগুলোর ক্ষেত্রে তো ওগুলো অনেক সময় শুট করে। কিছু কিছু গানে হচ্ছে না, মানে কিছু সিনে গানের স্টুডিওতে শুট করে ভিএফএক্স এর মাধ্যমে। তো যেমন হচ্ছে আমরা অনেকেই দেখেছি যেগুলো একদম রেয়ার জায়গাতে হয়তো সেগুলো গিয়ে হয় না। আমাদের মানে হলিউড বলিউড, এই হলিউড ছেড়ে দাও, বলিউড আর হচ্ছে টলিউড ফলিউড হলিউডে এইগুলোতে তাও গ্রিন স্ক্রিনটা খুব ইউজ করে, মানে কম ইউজ করে। হ্যাঁ, হলিউডে প্রচন্ড পরিমাণে গ্রিন স্ক্রিন। হলিউডের মুভিগুলো বিশেষ করে আফটার মুভিটা দেখলেই বোঝা যায় গ্রিন স্ক্রিনের কারণ হচ্ছে ওটা অবভিয়াসলি ওখানে যেই টপিকের উপরে মুভি বানানো হয়, যেই রকম মুভি তৈরি করে, তো সেখানে ভিএফএক্স এর কাজ, ওই জিনিসগুলোতে পাবে না, তখন পাওয়া সম্ভব না। তো ওখানে যেমন হচ্ছে আমরা দেখেছি, ওটাকে কি বলে, কোন মুভির কথা বলছো? আরে মানে হলিউডের মুভির কথা বলছি, যেটা হচ্ছে অ্যাভেঞ্জারের প্রত্যেকটা সিরিজ আমরা দেখেছি, কিন্তু অ্যাভেঞ্জারের যেগুলো দেখানো হচ্ছে ওগুলো কি রিয়েলিটিতে কেউ পাবে? তো ওটা সেটই তৈরি করতে হবে, মানে স্টুডিওতেই হয়, স্টুডিওতে সেট তৈরি করে হয়, স্টুডিও থাকে, গ্রিন স্ক্রিন লাগানো থাকে। হ্যাঁ, তো ওগুলো হবেই।
কিন্তু আমাদের হ্যাঁ তাও আমাদের এখানে কিছু কিছু লোকেশন, যে আমাদের এখানে যেরকম মুভি হয় সেগুলোতে কিছু কিছু লোকেশন ইউজ করা হয়, বাট এরকম অনেক হয় যে যেরকম গ্রিনারিতে মানে গ্রিন স্ক্রিনে শুট করা হয়, পরে ওখানে ওই জায়গাগুলো অ্যাড করা হয়। একদম। তো যাই হোক ভালো লাগলো বিহাইন্ড দ্য সিন দেখতে, যে সত্যি অ্যাক্টিং গুলো যখন করে, বিহাইন্ড দ্য সিন গুলো দেখতে মজাও লাগে, কিছু কিছু জিনিস জানতে পারি যে এই তাহলে এই জায়গাটা দেখেছিলাম, এই সিনটা হয়তো এইভাবে শুট করা হয়েছিল, আচ্ছা বুঝতে পারলাম, মানে এই জিনিসটা বুঝতে পারা যায়। তো যাই হোক মজাদার ভিডিও গুলো দিচ্ছে, বিহাইন্ড দ্য সিন গুলো দিচ্ছে, ভালো মানে লাগছে। অ্যাক্টরদের ক্ষেত্রে কিন্তু এই শুট করা খুব ডিফিকাল্ট, মানে তারা কতটা এফোর্ট দিয়ে শুট করে, কারণ তারা জানে না যে সিনটা কি রয়েছে, মানে সেই লোকেশনে তো সে নেই, সে যে লোকেশনে আছে তার আশেপাশে হাজারটা মানুষ, মাইন্ডের মধ্যে ভিজুয়ালাইজ করে তৈরি করে নিতে হয়। সেই ফিলিংসটা মানে সেই ফিলিংসটা দেখানোর জন্য তো একটা ভিজুয়ালাইজেশনের প্রয়োজন। আমরা মানে জায়গায় গিয়েও ওরকম অ্যাক্টিং করতে পারি না ঠিক মতো, আর তারা তো মাইন্ডে জাস্ট ভেবে অ্যাক্টিং করে, তো অবভিয়াসলি মানে তাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে, তো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম ভিডিও যদি তোমাদের আরো সাজেশনে থাকে তো তোমরা সাজেস্ট করতে পারো, আমরা অবশ্যই নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।